বিএনপি রাজনীতি আমার খুব হ্যালো 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 একটু দেখো ভাই হ্যালো 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 এই যে কোনো রাষ্ট্র থেকে হ্যালো আচ্ছা ছেড়ে দাঁড়ে পাখি ভাই 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 তো দলীয় ভাই কি কমেন্ট বল ওই আগে অঙ্গ না পরের দল সেটা কর ঠিক ঠিক হ্যালো ঠিক হ্যালো 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 মনিটর নাই তো মনিটর দেন হ্যালো হ্যালো যে কথাটি বলছিলাম যে খুলনার বিএনপি রাজনীতির সাথে বেশ সংশ্লিষ্টতা ছিল আমার আমি যেতাম আসতাম কিন্তু একটু যেন সংসারটা একটু এলোমেলো ছিল এলোমেলো সংসারকে গোছানোর জন্য ভালো অভিভাবক দরকার হয় আমরা এতদিন পর খুব ভালো দক্ষ একজন অভিভাবক পেয়েছি আপনার আমার খুব প্রিয় মানুষ এই খুলনা বিভাগে বিএনপি রাজনীতিটাকে এখন একটা সুন্দর জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে তার বাস্তব প্রমাণ এই মহানগর বিএনপিকে যেভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকে কাউন্সিলের মাধ্যমে নির্বাচন হলো সেই নির্বাচন নেতৃত্ব সঠিক নেতৃত্ব এই নেতৃত্ব বেছে নেওয়া এবং এই নেতৃত্ব এক জায়গায় করে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেওয়ার যেন একটু অগোছালো ছিলাম আমরা এখন গোছালো একটি মানুষ এবং এই পরিবারটিকে সুস্থ সুন্দরভাবে সাজিয়ে গুছাতে অভিভাবক সেটি আমাদের প্রিয় মানুষ রকিবুল ইসলাম বকুল ভাই তার নেতৃত্বে এই সংসারটি এখন একেবারে সাজানো গোছালো এই সংসারের মধ্যে আর কোনো অশান্তি নাই সংসারের মধ্যে আর কোনো ঝামেলা নাই আমরা এখন চিৎকার করে বলতে পারি যে কোনো অপসংস্কৃতি এবং অপশক্তির বিরুদ্ধে বকুল ভাই নেতৃত্বে আমরা শক্তিশালী অবস্থান নিতে পারব সেই তার জন্য আমরা স্যালুট জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পরপর 3 বার প্রধানমন্ত্রী তার আপসের নেতৃত্বের কাছে আমরা সবাই আমরা আরেকবার তাকে স্যালুট জানাই আমরা যার কাছে আদর্শ নিয়ে যে আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই বিএনপি রাজনীতির সাথে জড়িত হয়ে সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের কাছে মুখ উজ্জ্বল করে রয়েছে পরিচয় দিতে গর্ববোধ করি যে আমি একজন বিএনপির কর্মী রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান তার কারণেই আমি একজন গর্বিত এই বাংলাদেশের নাগরিক আমি বিএনপির একজন কর্মী হিসেবে পরিচয় দিতে আমার কাছে ভালো লাগে আমরা সবাই মিলে ভালো থাকি সুন্দর থাকি আশাবাদ ব্যক্ত করি আমি শুরু করছি আমার গান গানটা লিখেছেন শাহমান সরকার সুর করেছেন ইমাম শাহ আমার স্বামী ভাই আমার খুব প্রিয় মানুষ আমরা একসাথে দাসের অনেক কাজ করেছি ওরে ফাঁক পালে সেই ময়না পাখি যদি গোপালা
মনে মনে তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আমার কুসুম ময়না পাখি ভরপুরটা দেখে বাসা বাঁধা বাবুই পাখির মতো হৃদয়ের ভালোবাসা সে যত একটা ময়না পাখি সেই বাসা ভালোবাসা চোখে চোখে ডাকি উইরা যেন না যায় চোখে চোখে রাখি উইরা যেন না যায় পাহাড়াইয়া গেল পাইলাম না দেখতে পাহাড়াইয়া গেল পাইলাম না দেখতে হইল না আপনি ক্ষমাদেরিতে আমি বুঝি অভাব ছিল চাইয়া মন প্রতিশোধ দিল আমি বুঝি অভাব ছিল এখন প্রতিশোধ দিল তাকাইয়া করে রাখি উড়িয়া যেন না যায় আবার পোষা ময়না পাখি চোখে চোখে রাখি উড়িয়া যেন না যায় আবার পোষা ময়না পাখি বর্ষকালকে বাসা বাঁধা পাখির মতো হৃদয়ের ভালোবাসা আছে যত একটা ময়না পাখি সেই বাসা চোখে রাখি উড়িয়া যেন না যায় আবার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উড়িয়া যেন না যায় আবার পোষা ময়না পাখি উড়িয়া যেন না যায় আবার পোষা ময়না পাখি উড়িয়া যেন না যায় আবার পোষা ময়না পাখি উড়িয়া যেন না যায় আবার পোষা ময়না পাখি। আজকে এই মহানগরে যারা নেতৃত্বে আসছেন অনাবাই সহ সবাইকে আমি স্যালুট জানাচ্ছি যারা নতুন নেতৃত্বে এসছেন। ও যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লক্ষণ জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে ও যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে ওর কাজল ধোয়া চোখে পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে লিখেছে
ঢাকা থেকে নাড়ি ভাবিয়ে ভাবিতে তুমি আইলা বুঝি বাড়ি তুমি আইতে সামনে আসে ঢাকা থেকে নাড়ি ভাবিয়ে ভাবিতে তুমি আইলা বুঝি বাড়ি আমার আশার ফুলটা ফোটে আমার আশার ফুলটা ফোটে তুমি আসবে ঠিকই শুনবে যখন আইয়ার তুমি হাতে চিঠি লিখেছে লিখেছে আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি 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 লিখেছে আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। লিরিক স্টারটা আমাকে বলে গাইব সবই গাইব ইনশাআল্লাহ। সবই গাইব। আমি 2025 সালে একটি গান রেকর্ড করেছি। 2025 সালে একটি গান আমি করেছি এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে। আমাদের খুব চেনা জানা কিছু বিষয় চোখের সামনে সরাসরি ধরে একজন চলে গেলেন দেশ ছেড়ে, সবকিছু মিলিয়ে একটি গান করেছি। সেই গানটা আমি গাইবার চেষ্টা করছি। গানটি লিখেছেন, সুর করেছেন আমার সঙ্গীত বিদ্যামী। এই জীবন যদি দেশ হয় না, তুই যে প্রধানমন্ত্রী, ভাই তোর নীতি যে দমন পীড়ন, মুখেই গণতন্ত্রী। বিচার সালিশ তোর দখলে, বিচার সালিশ তোর দখলে, ভারলি না রে ধার। এই জগতে তোর চেয়ে বড় নাই স্বৈরাচার, এই জগতে তোর চেয়ে বড় নাই রে স্বৈরাচার। সবাই 1 2 3 এই জীবন যদি দেশ হয় না, তুই যে প্রধানমন্ত্রী, ভাই তোর নীতিতে দমন পীড়ন, মুখেই গণতন্ত্রী। এই জীবন যদি দেশ হয় না, তুই যে প্রধানমন্ত্রী, ভাই তোর নীতিতে দমন পীড়ন, মুখেই গণতন্ত্রী। বিচার সালিশ তোর দখলে, বিচার সালিশ তোর দখলে, ভারলি না রে ধার। এই জগতে তোর চেয়ে বড় নাই স্বৈরাচার, এই জগতে তোর চেয়ে বড় নাই স্বৈরাচার, এই জগতে তোর চেয়ে বড় নাই স্বৈরাচার। সবাই যদি হাত একসাথে নিয়ে প্রেমের ছাতি না, আঞ্চলতা বন্ধে তুই করলি অপমান রে, করলি অপমান। তুই সম্পদ নিয়ে প্রেমের ছাতি না, আঞ্চলতা বন্ধে তুই করলি অপমান রে, করলি এই জগতে তোর চেয়ে বড় নাই স্বৈরাচার, এই জগতে তোর চেয়ে বড় নাই স্বৈরাচার, এই জগতে তোর চেয়ে বড় নাই স্বৈরাচার।
ধরছে বড় খাইয়ে সুরাচার এই জগতে ধরছে বড় খাইয়ে সুরাচার এই জীবন যদি বেশ হয় তার তুই যে প্রধানমন্ত্রী ভাই তোর দিদিতে মমবীর এই মমবন্ত্রী এই জীবন যদি বেশ হয় তার তুই যে প্রধানমন্ত্রী ভাই তোর দিদিতে মমবীর এই মমবন্ত্রী এখানে আমাদের প্রিয় নেতা গোকুল ভাই বসে আছে, এই গানটি গাওয়া ঠিক হবে? ভাই অনুমতি দিলে গাইব। এদের বুকে অনেক কষ্ট, অনেক দুঃখ আছে। এই বয়সে একটু প্রেম প্রেম করে করে অনেক যন্ত্রণা, অনেক ব্যথা বেদনা পায়, যার কারণেই এরা ওই রাতের অন্ধকারে আমার গাছ ছোট ছোট করে বালিশের নিচে মোবাইলে ছেড়ে দিয়ে চোখের পানিতে বালিশ ভিজায় ফেলে। আমাদের বিএনপির সৈনিকেরা নীরবে নিভৃতে কাঁদে, এই ব্যথা বেদনা পেয়েছে পেট পেটি করে। যাও, আমি তাদের সঙ্গ হিসেবে আছি, আমি তাদের জন্য একটি গান গাচ্ছি। 36/5 পরিচিত জনে যারা তারা হয়তো চিনবেন বীর সাহেবের বাড়ি বলেই এলাকার লোক ডাকতো। ব্রিটিশ আমলে তৈরি বাড়িতে বীর পরিবার থাকতো। কলেজ যাওয়ার পথেই আমি দেখলাম শুধু হঠাৎ দেখি এই বাড়িতেই পরীর মতো মেয়ে। আরেকটু জোরে বলতে হবে, মেয়েটার নাম অঞ্জনা বলে কে যেন দিল না। সেই সূচনা এই মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে। তবু অঞ্জনারা সুখে থাক, সুখে থাক। বিএনপি রাজনীতি আমার খুব হ্যালো 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 একটু দেখো ভাই, হ্যালো 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 এই যে কোনো রাষ্ট্র থেকে হ্যালো আচ্ছা ছেড়ে দাঁড়ে পাখি ভাই 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 তো দলীয় ভাই কি কমেন্ট বল ওই আগে অঙ্গ
না গো করেন কল সেটা কর ঠিক ঠিক হ্যালো ঠিক হ্যালো 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 মনিটর নাই তো মনিটর দেন হ্যালো হ্যালো যে কথাটি বলছিলাম যে খুলনার বিএনপি রাজনীতির সাথে বেশ সংশ্লিষ্টতা ছিল আমার আমি যেতাম আসতাম কিন্তু একটু যেন সংসারটা একটু এলোমেলো ছিল এলোমেলো সংসারকে গোছানোর জন্য ভালো অভিভাবক দরকার হয় আমরা এতদিন পর খুব ভালো দক্ষ একজন অভিভাবক পেয়েছি আপনার আমার খুব প্রিয় মানুষ এই খুলনা বিভাগে বিএনপি রাজনীতিটাকে এখন একটা সুন্দর জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে তার বাস্তব প্রমাণ এই মহানগর বিএনপিকে যেভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকে কাউন্সিলের মাধ্যমে নির্বাচন হলো সেই নির্বাচনের নেতৃত্ব সঠিক নেতৃত্ব তৈরি হচ্ছে এই নেতৃত্ব বেছে নেওয়া এবং এই নেতৃত্ব এক জায়গায় করে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেওয়ার যেন একটু অগোছালো ছিলাম আমরা এখন গোছালো একটি মানুষ এবং এই পরিবারটিকে সুস্থ সুন্দরভাবে সাজিয়ে গুছাবে অভিভাবক সেটি আমাদের প্রিয় মানুষ রকিবুল ইসলাম বকুল ভাই তার নেতৃত্বে এই সংসারটি এখন একেবারে সাজানো গোছালো এই সংসারের মধ্যে আর কোনো অশান্তি নাই সংসারের মধ্যে আর কোনো ঝামেলা নাই আমরা এখন চিৎকার করে বলতে পারি যে কোনো অপসংস্কৃতি এবং অপশক্তির বিরুদ্ধে বকুল ভাই নেতৃত্বে আমরা শক্তিশালী অবস্থান নিতে পারব সেই তার জন্য আমরা স্যালুট জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পরপর 3 বার প্রধানমন্ত্রী তার আপসের নেতৃত্বের কাছে আমরা সবাই আমরা আরেকবার তাকে স্যালুট জানাই আমরা যার কাছে আদর্শ নিয়ে যে আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই বিএনপি রাজনীতির সাথে জড়িত হয়ে সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের কাছে মুখ উজ্জ্বল করে রয়েছে পরিচয় দিতে গর্ববোধ করি যে আমি একজন বিএনপির কর্মী রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান তার কারণেই আমি একজন গর্বিত এই বাংলাদেশের নাগরিক আমি বিএনপির একজন কর্মী হিসেবে পরিচয় দিতে আমার কাছে ভালো লাগে আমরা সবাই মিলে ভালো থাকি সুন্দর থাকি আশাবাদ ব্যক্ত করি আমি শুরু করছি আমার গান গানটা লিখেছেন শাহমান সরকার সুর করেছেন ইমাম শাহ আমার স্বামী ভাই আমার খুব প্রিয় মানুষ আমরা একসাথে জাসাসের অনেক কাজ করেছি ওরে ফাঁক পালে সেই ময়না পাখি যদি গোপালা সকাল বিকাল তাই পাখিরে খুশি দুধ কলা পাখির সনে আমার সনে ভাবু হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উইরা যেন কোনা যায় পাখি বাসা পাখির মতো ভালোবাসা সে যত একটা পাখি সেই বাসা ভালোবাসা চোখে চোখে ডাকি উইরা যেন না যায় চোখে চোখে ডাকি উইরা যেন না যায়
কোন ভাগে পাহাড়াইয়া গেল পাইলাম না দেখে পাহাড়াইয়া গেল পাইলাম না দেখে হইল না আপনি ক্ষমা আমি বুঝিয়া ভাবছিল আইয়া মন প্রতিশোধ দিল আমি বুঝিয়া ভাবছিল আইয়া মন প্রতিশোধ দিল তাকাইয়া কোন রাখি উড়িয়া যেন না যায় আবার সাহায্য না চোখে চোখে রাখি উড়িয়া যেন না যায় আবার সাহায্য না অন্ধকারকে বাসা পাখির মতো হৃদয়ের ভালোবাসা আছে যত একটা ময়না পাখি সেই বাসা ভালোবাসা তার চোখে চোখে রাখি উড়িয়া যেন না যায় আবার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উড়িয়া যেন না যায় আবার পোষা ময়না পাখি উড়িয়া যেন না যায় আবার পোষা ময়না পাখি উড়িয়া যেন না যায় আবার পোষা ময়না পাখি উড়িয়া যেন না যায় আবার পোষা ময়না পাখি। ধন্যবাদ। আজকে এই মহানগরে যারা নেতৃত্বে আসছেন অনাবয় সহ সবাইকে আমি স্যালুট জানাচ্ছি যারা নতুন নেতৃত্বে এসছেন। ও যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লক্ষণ জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে ও যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে ওর কাজল ধোয়া চোখে পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে লিখেছে
প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি ভাবিয়ে ভাবিতে তুমি আইলা বুঝি বাড়ি প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি ভাবিয়ে ভাবিতে তুমি আইলা বুঝি বাড়ি আমার আশার ফুলটা ফোটে আমার আশার ফুলটা ফোটে তুমি আসবে ঠিকই শুনবে যখন আইয়ার তুমি হাতে চিঠি দিয়েছে লিখেছে গো আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি 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 লিখেছে গো আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। লিরিক স্টারটা আমাকে বলে গাইব সবই গাইব ইনশাআল্লাহ। সবই গাইব। আমি 2025 সালে একটি গান রেকর্ড করেছি। 2025 সালে একটি গান আমি করেছি এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে। আমাদের খুব চেনা জানা কিছু বিষয় চোখের সামনে সরাসরি ধরে একজন চলে গেলেন দেশ ছেড়ে, সবকিছু মিলিয়ে একটি গান করেছি। সেই গানটা আমি গাইবার চেষ্টা করছি। গানটি লিখেছেন, সুর করেছেন আমার সঙ্গীত বিজ্ঞানী। এই জীবন যদি দেশ হয় না, তুই যে প্রধানমন্ত্রী, ভাই তোর নীতি যে দমন পীড়ন, মুখেই গণতন্ত্রী। বিচার সালিশ তোর দখলে, বিচার সালিশ তোর দখলে, ধার নিনারে ধার। এই জগতে তোর চেয়ে বড় নাই সুইরাচার, এই জগতে তোর চেয়ে বড় নাই রে সুইরাচার। সবাই 1 2 3 এই জীবন যদি দেশ হয় না, তুই যে প্রধানমন্ত্রী, ভাই তোর নীতিতে দমন পীড়ন, মুখেই গণতন্ত্রী। এই জীবন যদি দেশ হয় না, তুই যে প্রধানমন্ত্রী, ভাই তোর নীতিতে দমন পীড়ন, মুখেই গণতন্ত্রী। বিচার সালিশ তোর দখলে, বিচার সালিশ তোর
জগতে দৌড়ছে বড় কাছে সুরাচার এই জগতে দৌড়ছে বড় কাছে সুরাচার এই জীবন যদি বেশ হয় তার তুই যে প্রধানমন্ত্রী ভাই তোর দিদিতে মমবীর এই মমবন্ত্রী এই জীবন যদি বেশ হয় তার তুই যে প্রধানমন্ত্রী ভাই তোর দিদিতে মমবীর এই মমবন্ত্রী এখানে আমাদের প্রিয় নেতা গোকুল ভাই বসে আছে, এই গানটি গাওয়া ঠিক হবে? ভাই অনুমতি দিলে গাইব। এদের বুকে অনেক কষ্ট, অনেক দুঃখ আছে। এই বয়সে একটু প্রেম প্রেম করে করে অনেক যন্ত্রণা, অনেক ব্যথা বেদনা পায়, যার কারণেই এরা ওই রাতের অন্ধকারে আমার গাছ ছোট ছোট করে বালিশের নিচে মোবাইলে ছেড়ে দিয়ে চোখের পানিতে বালিশ ভিজায় ফেলে। আমাদের বিএনপি সৈনিকেরা নীরবে নিভৃতে কাঁদে, এই ব্যথা বেদনা পেয়েছে পেট পেটি করে। যাও, আমি তাদের সঙ্গ হিসেবে আছি, আমি তাদের জন্য একটি গান গাচ্ছি। 36/5 পরিচিত জনে যারা তারা হয়তো চিনবেন বীর সাহেবের বাড়ি বলে এলাকার লোক ডাকতো। ব্রিটিশ আমলে তৈরি বাড়িতে বীর পরিবার থাকতো। কলেজ যাওয়ার পথেই আমি দেখলাম শুধু হঠাৎ দেখি এই বাড়িতেই পরীর মতো মেয়ে। আরেকটু জোরে বলতে হবে।